হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো দেখতে পাচ্ছেন এখন সকাল 7টা বাজে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, রোদ্দুরটা প্রচণ্ড ভালোই আছে। তো আগের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে দেখলাম আজকে বিশ্বকর্মা পুজোর দিন, আজকে মানে রান্না পুজো। তো সেই কারণে দেখলাম, ভেবেছিলাম হয়তো বৃষ্টি হয়, কিন্তু দেখলাম ওয়েদারটা খুব ভালো, ওই মনটা খুব রোদ্দুর আছে। তো দেখে খুবই ভালো লাগলো। তো ওর বাবা বাজারে চলে যাবে, তো বললো চাটা করে খেয়ে তারপরে বাজারে যাব। তো সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে আমি চাটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি লাল চা, সাধারণত আমি দুধ চা খাই না, সকালে বেশিরভাগ লাল চা খাই। আমি সাধারণত চা খাই না, বাবা থাকলে চাটা খাওয়া হয়। তো চা করে নিয়ে চলে এসেছে তিনজনে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, তো তিনজন খাওয়া চলে এসেছে। তোর বাবা ছেলে সব বসে আছে, আমিও চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে ওর বাবা বাজারে চলে গেল, আর আমি এদিকে থালা বাসন মাজতে চলে গেলাম। মানে সকালে কোনো কাজই করিনি, ঘুম থেকে উঠেই আমি চাটা করতে চলে গেছে। তো ভাবলাম চাটা খেয়ে নিয়ে আমি থালা বাসন মেজে নিয়েছি, নিয়ে এবার রান্না করতে চলে যাবো। ওর বাবা বাজারে চলে গেছে। তোর বাবা বাজারে আসার সময় মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রেখে দিয়েছি। আর এদিকে আমি তার আগে আমার বাড়িতে যাচ্ছিলো, সেখানে কুটে বেছে নিয়েছি সবটা। মানে করলা ছিল, বললো ডাল দিয়ে করলা করো, আর এদিকে ইলিশ মাছ আছে ভাপা করব। তো সেই হিসেবে আমি সব জিনিসটা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমার ইলিশ মাছ ভাপার জন্য তো রেডি করা হয়েছে। ওই দিকটা আছে, ওইটা হচ্ছে ডাল করলা করা হবে। তো আমি ইলিশ মাছটা বেছে নিয়েছি, 4টে মাছ দাকা নিয়েছি শুধু ভাপা করার জন্য। এইটা ভাজা করে নেবো, ওই যেহেতু ডাল করার কাছে ওর সঙ্গে খাবো। আর এটা ভাপার জন্য রেডি করে নিচ্ছি। তো ভালো করে আমি মাছটা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, আর জিরে নিয়েছি, মরিচ নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি যেহেতু পেস্ট করবো, তাই আমি পেঁয়াজটা বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি ছোটো করে নিই। এবার একটু মিক্সচার মেশিনে জার নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর আদা রসুনটা পুরো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো সব দিয়ে দিলাম, আদা রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা গোড়াই দেবো। পেঁয়াজগুলো করে দিয়ে দিলাম, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর তার সঙ্গে সমস্ত মশলা, মানে 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে, অল্প মরিচ, সবটাই নিয়ে নিয়েছি। নিয়ে অল্প একটু জল দেবো, জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেবো। তো দেখতে পেয়েছেন আমি সবটা কেমনভাবে নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প করে জল। জল না দিলে ভালো করে পেস্ট হবে না। তো আমি ঢাকনা বন্ধ করে এবার পেস্টটা করে নেব। তো দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দর হয়ে গেছে। পেস্টটা কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন। তো আমার পেস্টটা হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে না আমি অল্প, মানে ওই 4টে মাছের যেমন হলুদ লাগবে, আমার 1 চামচ হলুদ লেগেছে, আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। পেস্টটার সঙ্গে হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। তো আমার হলুদ মাখানো হয়ে গেছে, দেখতে পেয়েছেন কত সুন্দর কালারটা এসছে হলুদ মাখানোর পরে। তো এবার ওই মাছটাকে আমি একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে আমি মাছ করাকে দিয়ে দেবো, দিয়ে আমি 30 মিনিট রেস্টের মধ্যে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি ওই টিফিন বক্সের মধ্যে 4টে মাছ দিয়ে দিলাম, ভালো করে মাছটা ধুয়ে নিয়েছিলাম। তো মাছটা দিয়ে ওর উপরে আমি সমস্ত মশলাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো, সমস্ত মশলাটা পুরোটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের কোণে কোণে ভালো করে ঢুকে যায় জিনিসটা। তো আমি সব মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন বক্সটা হালকা করে একটু মেঝেতে ঠুকলে কী হয়, সব প্রত্যেকটা মাছের চারিদিকে পুরো মশলাটা পুরোটাই ঢুকে যায়। তো আমি একটু অল্প করে জল নিয়েছি, নিয়ে মশলাটা ধুয়ে ওতে দিয়ে দিলাম আবার। দেখতে পাচ্ছি আমার পুরো টিফিন বক্স ভরে গেছে। এবার যে কাঁচা লঙ্কাটা ধুয়ে মানে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে এবার আমি ওর উপর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো, 30 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। তো এদিকে 30 মিনিট রেস্ট রেখেছি, এদিকে আমার ছোটো ঘুম থেকে উঠেছে। তো বললো মা কী খাবো, তো আমি বললাম দুধটা করে দিই, দুধ বিস্কুটও খেয়ে নেবে। তো দুধটা ফুটিয়ে দিলাম, দিয়ে দুধ বিস্কুটও খাইয়ে দিয়েছি। আর এদিকে জারটা ধুইনি, ওর মধ্যে আবার ডাল দিয়ে করলা করবো যেহেতু, সেই কারণে ওর মশলাটাও তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কী কী দিয়েছি, সবটাই দিয়ে এবার আমি ডাল করলা দিয়ে এদিকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়েছি, দিয়ে করলাটা একটু সিদ্ধ করে নেবো। আমি এইভাবে তো রান্না করে আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন। তো আমি করলাটা প্রথমে সিদ্ধ করে নিলাম, এদিকে আমি এটা পেস্টটাও করে নিলাম, আর অল্প করে ডালটাও নিয়ে নিচ্ছি, যেহেতু ডাল দিয়ে করলা করবো। ভেবেছিলাম ওই মাছের মাথা রেয়া দিয়ে আমি এরা করবো, মানে পিঠেটা করবো, কিন্তু আমার ছেলেরা তো খেতে পারবো না পিঠে না সবাই, সেখানে বাবা না মাছটা ভাজাই থাক, মাছ ভাজা খাবো, আর ওদিকে ডাল করা করে, আর ওদিকে মাছের ভাপাটাই করা। তো সেখানে মাছ করা আবার শুধু নুন হলুদ জন্য মাখিয়ে আমি ধুয়ে নিলাম, যেহেতু আমার ছেলে ওরা মাছ ভাজা বেশি ভালোবাসে, ওরা একটা তো ভাবা হচ্ছে, আর একটা মাছ ভাজাই থাক। তো আমি এইভাবে মাছ করা সব ধুয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন আমার সব মাছ তোলা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে আমি ডালটা ভালো করে ধুয়ে কড়াতে ডালের উপরে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ যেমন সবটা দেয় সবটাই দিয়ে দিলাম, দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার রেস্ট রাখা আছে ভাপাটা, সমস্ত মশলাটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ওইদিকে আমার সিদ্ধ হচ্ছে, মানে করলাটা সিদ্ধ হচ্ছে ওদিকে। তো আমি অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দেবো। এদিকে আমার এটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমার ভাপাটাও দেখতে পাচ্ছেন রেস্ট রাখা হয়েছে, 30 মিনিট হয়ে গেছে। তো আমি এতে এবার লবণটা তখন দিইনি, লবণটা দিলে না পুরোটা জল বেরিয়ে যায়, সেটা লবণ তখন দিইনি। তো এবার আমি যেহেতু আমি গ্যাসে বসাবো এবার, তাই আমি লবণটা দিয়ে 1 চামচ লবণ দিলাম। আমার প্রয়োজন মতো আমি লবণটা দিয়ে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো, মানে উল্টে বেলে পুরোটাই মাখিয়ে নেবো, যাতে প্রত্যেকটা মাছের সব জায়গায় যাতে লবণটা ঢুকে যায়। তো আমার এক্সট্রা করে পাত্র নিতে হচ্ছে না, ওই পাত্রেই আমি সব কিছু করে নিচ্ছি। তো এবার নিয়ে একটু ভালো করে ঠুকে নিচ্ছি, যাতে আবার জিনিসটা ভালো করে বসে যায়। এবার ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবো। দিয়ে এটা আমি করবো, এটা এমনি কোনো কড়াতে জল দিয়েও করা যায় স্ট্যান্ড দিয়ে, কিন্তু আমি ভাতের মধ্যে বেশিরভাগ দিয়ে করি। তো ভাতটাও হয়ে যায়, তার সময় তো আমার ভাপাটাও হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি আমি চাল ধুয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি এবার বক্সটা দিয়ে দিচ্ছি, মানে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টিফিন বক্সটা দিয়ে দিলাম। ওটা ডুববে না, ওটা ভাজবো, এইভাবেই ভাজবো। তো আমি দিয়ে দিই, এবার ঢাকনাটা দিয়ে দেবো। তো আমার ভাতটাও হয়ে যাবে, আমার ভাপাটাও হয়ে যাবে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এদিকে। তো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে আমি যে সিদ্ধ করে রেখেছি করলাটা, ওই সিদ্ধ করলাটা আমি দিয়ে দেবো উপরে। তো ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি যে সিদ্ধ করা করলাটা আছে ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, তো আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার আমি চাপাটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। এরকম ভাতটাও হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে ভাতটা উঠলে গেলে না সঙ্গে সঙ্গে একটু গ্যাসটা আস্তে দিয়ে দেবো, যেহেতু প্রেশার কুকারের মধ্যে আমি ভাত রান্না করি, সবাই জানেন নিশ্চয়ই আমি প্রেশার কুকারে ভাত রান্না করি। তো আমার ভাতটা ফুটে গেলে না আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে আস্তে দিয়ে দিই, আমার ভাতটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ডালটা এদিকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এদিকে ভাত আমার হয়ে গেছে। তো ভাতের মধ্যে ওটা বের করে নেবো, ভাপাটাকে টিন বক্সটাকে বের করে নিলাম। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে, এটা কিন্তু গরম অবস্থায় খুলবে না, একটু ঠান্ডা জলে ওটা বসিয়ে দিতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে জিনিসটা পটকে খুলে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপাটা হয়েছে, পুরো তেল তেলে হয়ে গেছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। আপনারা তো বুঝতে পারছেন, আমি এখানে বুঝতে পারছি দারুণ সেন্ট বেরোচ্ছে। তো আমি এটা এখানে পরিবেশন করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর জিনিসটা হয়েছে। দারুণ খেতে লাগে, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ইলিশ মাছ ভাপা দুর্দান্ত স্বাদের হয় এইভাবে রান্না করলে। আপনারা হয়তো অনেকভাবে ভাপা করা যায়, বাট আমি এইভাবে ভাপাটা করি। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ খেতে, আমার তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কেমন হয়েছে, ইলিশ মাছের ভাপা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে যেখানে দেখছেন না অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যদি আমার কেউ নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পুরনো বন্ধুদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর রান্নাটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর জিনিসটা হয়েছে, গ্রেভিটা কত ঘন হয়েছে, মানে জল দিইনি তো যার জন্য এত সুন্দর ঘন হয়েছে। এতে জল লাগে না, খুব জল না দিয়ে জিনিসটা করতে হয়। তো দারুণ টেস্ট হয়েছে। তো আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন ওর বাবা, আমি, ছেলে সবাই খেতে বসে গেছি, ডাল খাওয়ালাম। তো কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে। টাটা বাই।